এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইং খোলা হয়েছে? কোন সরকারের পক্ষে চাঁদা বন্ধ সম্ভব নয়। বদল হয়, চাঁদাবাজ বদল হয় না। বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না। চাঁদাবাজি করে, দখলবাজি করে যে হাত দিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে আমাদের এই বাংলাদেশে মহামারী আকারে ধারণ করছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি। তো এই চাঁদাবাজি একদিনেই উচ্ছেদ করা সম্ভব, সেটা কিভাবে এই বাংলাদেশের ওলামায়ে কিরামগণ আজকে সেই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। তো চলুন আমরা ওনাদের বক্তব্যগুলো শুনে আসি। এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইং খোলা হয়েছে, যে দেশের সব চাঁদাবাজিগুলো নিয়ন্ত্রণ করা হবে। কেউ ঘর বাড়ি করতে গেলে চাঁদা যেন কেউ দিতে না পারে, একজন রিক্সা চালক রিক্সা যদি চালাতে গিয়ে একজন সিএনজি চালক সিএনজি স্ট্যান্ডে যেন তাকে চাঁদা দিয়ে দাঁড়াতে না হয়। এই চাঁদাবাজি বন্ধের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়টা উইং খুলেছে এটা আমাদের জানতে ইচ্ছা করে। জঙ্গিবাদ, তথাকথিত জঙ্গিবাদের নামে এই নাটকের স্ক্রিপ্ট বাস্তবায়ন করবার জন্য যদি 15-20টা উইং খুলে থাকে, ডিপার্টমেন্ট খুলে থাকে, প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা আলাদা ডিপার্টমেন্ট খুলে থাকে, তাহলে এই দেশের সন্ত্রাস, চাঁদাবাজ এদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য কয়টা উইং খোলা হয়েছে? পশ্চিমারা এই ন্যারেটিভকে এমন শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছে দেখুন, যে এই সমাজে ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস এই জিনিসগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই জিনিসগুলোর কারণে গোটা দেশ আজ পিছিয়ে আছে, আমরা ভয়ঙ্কর একটা জায়গায় অবস্থান করছি। অথচ এগুলোর ব্যাপারে আমাদের মনের মধ্যে এতটা ক্ষোভ, এতটা ঘৃণা নেই। দেখেন, আমাদের মাইন্ডসেটটা এমন ভাবে তৈরি হয়েছে, একজন মানুষকে যদি বলা হয়, রাজনৈতিক নেতাদেরকে যদি বলা হয় যে মোবাইল চুরির মামলায় একটা দলের প্রধানের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে মোবাইল চুরির বিরুদ্ধে, গরু চুরির বিরুদ্ধে, এগুলো তো বাংলাদেশে সকাল বিকাল হয়, তাই না? তো নতুন কিছু না, এগুলো আমাদের বিনোদনের খোরাক, আমরা মজা পাই এগুলো দিয়ে। আমরা জানি যারা যখন ক্ষমতা থাকে, বিরোধী দলে যারা থাকে, তাদের নামে এই সমস্ত হামলা, মামলা, মিথ্যা বিভিন্ন অজুহাত দেয়। জঙ্গি ইস্যুটা তো এরকম না, এটা তো সিরিয়াস ইস্যু। কারণ নাম দিয়ে, ছবি দিয়ে যখন আপনি জঙ্গি হিসাবে তাকে পত্রপত্রিকায় রিপোর্ট করছেন, কোন আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন মিডিয়া উইং যখন তাকে কালপিট হিসেবে দেখিয়েছে, তখন সমাজের মানুষের কাছে তার রক্ত হালাল হয়ে গেছে। সবাই মনে করে আরে জঙ্গি, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, তো তাহলে তো এর গুম করা, এর খুন করা, এর নির্যাতন করা, রিমান্ডের নামে জুলুম করা, এই সব কিছু বৈধ হয়ে যায়, হালাল হয়ে যায়। শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ এদেশে, শত শত মানুষ এদেশে খুন, গুম, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে। কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা সাজানো হয়েছে, জঙ্গি বই পাওয়া গেছে, জেহাদি বই পাওয়া গেছে। কোরআনের অনুবাদ যদি জেহাদি বই হয়, তো আমরা সবাই তো জঙ্গি। কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয়, তো আমরা সবাই জঙ্গি। বহু নিরীহ মানুষ এখনো জেলখানায় ফাঁসির আদেশ নিয়ে, বহু নিরীহ মানুষ জেলখানায় এখনো জেল জুলুম সহ্য করছে, বছরকে বছর জেলে পুরে পড়ছে। কেন? তাদের নামে রায় হয়ে গেছে, তারা অপরাধী, দোষ স্বীকার করছে কিভাবে, সেই পদ্ধতি আমাদের কারোর কাছে অজানা না। কোন সরকারের পক্ষে চাঁদা বন্ধ সম্ভব নয়, জনগণের পক্ষে সম্ভব। পুলিশ প্রশাসন চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। যুব সমাজ যদি দায়িত্ব নেয়, আমার এলাকায় যে চাঁদাবাজি করবে তাকে সামাজিকভাবে নির্বাসিত করা হবে, কোথাও দাওয়াত পাবে না, সালাম পাবে না, কুশল বিনিময় হবে না, এলাকা থেকে তাকে বয়কট করা হবে। চাঁদাবাজ, টেন্ডারবাজকে তো বড় সালামটা দেন, ভাই কেমন আছেন? দাগাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফাও খাইতে মন চায়, ঠিক না? বাংলাদেশের মানুষ ফাও খেতে খুব পছন্দ করে। এই যে দেখেন না, যারা অটো থেকে চাঁদা নেয়, আছে না এখন? বাসের থেকে চাঁদা, ট্রাক থেকে চাঁদা, আল্লাহ জানে কিছুদিন পর লাশ নিয়ে কবরস্থানে আসবে, বলবে ট্যাক্স দিয়া যাও। এটা শুধু বাকি আছে, এটা শুধু, এটাও চলে। এখন বিয়ে করলেও চাঁদা দিতে হয়, গেটে আটকায় শালাশালীরা। বাচ্চা হয়েছে, চাঁদা দিতে হয় হিজড়াদেরকে। শুধু বেঁচে আছে, মারা গেছে মানুষ, কবরস্থানে আসার সময় চাঁদা নেয় না, তবে এটাও শুরু হয়ে যাবে। এটাও আল্লাহ মাফ করুন। যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাগাবাজি, এটার চেয়ে বড় জুলুম আছে? কথা বলেন। এগুলো ফাও আসে না? কথা বলেন। ইনভেস্ট নাই, বিনা চালানে দুর্মুজ বাহিনী আছে, পিস্তল বাহিনী আছে, চাঁদা তুলতেছে। চাঁদা আবার ভাগ হয়। 10,000 টাকা তুলে ছাতি নেতা, 7,000 দেয় পাতি নেতা, 3,000 পায় বড় নেতা। চেইন সিস্টেমে চাঁদা চলতেছে বাংলাদেশ।
কোন সরকারের পক্ষে চাঁদা বন্ধ সম্ভব নয়, জনগণের পক্ষে সম্ভব। তবে এক দল আগে দিত, এখন ওই দল নাই, তবে আরেক দল দেওয়া শুরু করে দিছে অলরেডি। এই জন্য মাথায় রাখতে হবে, বাংলাদেশে যাদেরকেই বসান ক্ষমতায়, এরা কেউ আমাদের বন্ধু না। এক দল যায় আরেক দল আসে, হাত বদল হয়, চাঁদাবাজ বদল হয় না। এই জন্য যতদিন পর্যন্ত ইসলাম এদেশে না আসবে, কোরআন সুন্নাহ মোতাবেক আইন এদেশে না আসবে, ততদিন চোরের হাতেই ক্ষমতা থাকবে। কোনো ইসলামী আইন এদেশে আসবে না, শান্তিও আসবে না। আর ইসলামী আইন যখন চলে আসবে, তখন কোনো চোর বাংলাদেশে থাকতে পারবে না। ইসলামী আইন চলে আসবে, কোনো দুর্নীতিবাজ এদেশে ঠাঁই পাবে না। ইসলামী আইন চলে আসবে, কোনো দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর বাংলার জমিনে আসতে পারবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। যুবকরা যদি তৈয়ার হয়ে যায়, এদেশের স্বৈরাচার বিদায় করার জন্য যেভাবে জান দিয়েছে, কোরবান করেছে, দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি রক্ষার জন্য ভারতীয় দালালরা আমার দেশে 1 ইঞ্চি মাটি যদি ছিনিয়ে নিতে চায়, দেশের জন্য, স্বৈরাচার বিদায়ের জন্য বাংলার জনগণ যেভাবে লড়াই করেছে, দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি রক্ষার জন্য, কোরআনের জন্য, সুন্নাতের জন্য লক্ষ কোটি জান দেওয়া লাগলে তৈয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে, আজকে সর্বক্ষেত্রে তোরা চাঁদাবাজি করো, তোরা আজকে ভিক্ষুক হয়ে বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করেছে। আমরা নাকি মূর্খ, তাহলে মূর্খ আমার পরে কিভাবে? আমি তো করতে পারি। আসলে যারাই বক্তব্য রেখেছে জ্ঞান পাপী, তারাই হলো প্রকৃত মূর্খ। রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি দিনের দিন নষ্ট হতে চলছে। কিন্তু আমাদের দুঃখ হয়, এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি, ইমানের একটা অংশ। আমরা কোনো দুনিয়ার বেহেশত কামনা করি না, আমরা আল্লাহ তাআলার কাছে সত্যিকারের বেহেশত পেতে চাই। সুতরাং আমরা বিশ্বাস করি, মৌত যদি আমাকে ঝাপটে ধরে, আল্লাহর যদি ফয়সালা হয়ে যায়, কোনো দেশ, কোনো শক্তি আমাদেরকে রক্ষা করতে পারে। আর যদি আল্লাহ তাআলার প্রোটেকশন থাকে, হেফাজত থাকে, এই শক্তি আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। এই বিশ্বাস, এই বুদের জায়গা থেকে আমরা 15.5 বছর বাংলাদেশের মাটি কামড়ে এখানে পড়েছিলাম। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত 9 মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে। আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন। আমরা দেখেছি ভোলা স্ত্রীকে বেঁধে স্বামীর সামনে ধর্ষণ করেছেন। আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে জাহিলিয়াতের মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করেছেন। ওই চাঁদাবাদ, দুর্নীতিবাদ, টেন্ডারবাদ, ধর্ষকদের জায়গা বাংলাদেশে আর আমরা দেখতে চাই না। জনতা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরমোনাই আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন। পীর সাহেব চরমোনাই জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্রমন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না। আমাদের নেতা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিও পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। একদল চাঁদাবাজকে তাড়াই, তার চেয়ে বড় চাঁদাবাজ সামনে চলে আসে। চাঁদাবাজি করে, দখলবাজি করে যেই হাত দিয়ে, ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দিয়ে আমাদেরও 2টি হাত আছে না নাই? আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি, আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি। জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই, উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছেন। মুনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলে, ওইটাই মুনকার। পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে, মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলেছে, এগুলো সব মুনকার। যেমন ইফটিজিং, এটা কি ভালো না খারাপ? মজুদদারি, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, মাছে ফরমালিন মিশানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ, এগুলো হচ্ছে মুনকার। আল্লাহ তাআলা এই মুনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেন, আর শয়তান এই মুনকারের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ওলামা কিরামদের বক্তব্য শুনে আসলাম এবং এখান থেকে যা বুঝলাম, অবশ্য ওলামা কিরামদের পরামর্শ যদি নেওয়া হয় বা এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার বা যে সরকার আসক্তি নেওয়া যদি পরামর্শ নেন, অবশ্যই টেন্ডারবাজি, চাঁদাবাজি সবকিছু এই দেশ থেকে উচ্ছেদ করা সম্ভব। তবে আরেকটা বিষয় হচ্ছে এটাই যে আমাদের এই দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার তিনারা যে সংস্কার করতেছেন, তো সংস্কার কি করতেছেন, এইরকম যদি একটা আইন পাশ করতেন, আমরা জনগণ যদি দেখতে পাইতাম যে যদি কেউ আজ থেকে
চাঁদাবাজি করে, আর ওই চাঁদাবাজি যদি প্রমাণ হয়, তাহলে তার জীবনের যত অর্থ সঞ্চয় আছে, বাড়িঘর জমি জমা সব কিছু নিলামে দেওয়া হবে। এরকম একটা আইন পাশ করুন না কেন, কিন্তু আপনারা তো করতেছেন না। কার ভয় করতেছেন না? আপনারা যদি সঠিক ন্যায় পথে থাকেন, একটা আইন পাশ করে দেখুন যে যে চাঁদাবাজি করবে তার সব কিছু নিলামে দেওয়া হবে। সে কোথায় যাবে যাক। জামাত ইসলামের আমির যেমন বলেছে যে যদি কেউ চাঁদাবাজি করতে চান তার চাঁদাবাজি হারাম, ভিক্ষা করা জায়েজ হালাল। তো আপনারা চাঁদাবাজি বাদ দিয়ে ভিক্ষা করুন। তো তখনই সেই কাজটা প্রতিফলিত হবে, তখনই এটা কাজে লাগবে যখন একটা লোকের চাঁদাবাজির এই চাঁদাবাজের সব সম্পদ নিলাম টেন্ডার দেওয়া হবে, তার জীবনে কিছু না থাকবে, বাধ্য হয়ে সে ভিক্ষায় চলে যাবে, তখন এই কথাটা সম্ভব। অন্যথায় আপনারা এই তিরস্কারমূলক বিভিন্ন হুড়াগুতা দিবেন কথার, এগুলোতে কোনো কাজ হবে না। বরঞ্চ এ দেশের সরকারকেই এটা প্রধান ভূমিকার দায়িত্ব নিতে হবে যে যদি কেউ টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, তার এই শাস্তি। একজনে করুন তো আপনারা, একটা প্রকাশ্যে দিবালোকে প্রকাশ হয়ে থাকতো যে অমুক একজন অমুক বড় লোক, অমুক বড় পেটওয়ালা, সে অমুক বড় মুখওয়ালা, তার এরকম চাঁদাবাজি করার কারণে তার সব সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। পরের দিন থেকে দেখবেন একটা চাঁদাবাজি আর থাকবে না এই দেশে। কোনো চাঁদাবাজের বাপের গোষ্ঠী নাই, সে রাস্তায় দাঁড়ায় বলবে যে আমি চাঁদা নয় ভাই, আমি এমনি তোমার দোকানে বা তোমার কাছে এমনি আসছি, আমি দেখা করতে আসছি। চাঁদাবাজের গোষ্ঠী দেশে আর পাবেন না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ব্যক্তিগত কোনো মতামত যদি থাকে তাহলে আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা মতামত দিতে পারেন। আপনারা একটা কমেন্ট মতামতের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন ফিরে পেতে কোটি কোটি মানুষের জীবন ফিরে পেতে পারে। সকলে ভালো থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।